Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another video. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। দেখো, এখানে আমরা কি আলোচনা করব সেটা একটু বলে নিই। আমরা আজকে আলোচনা করব হলো ইউনিট 1 এবং লেসনও কি 1, রাইট? ইউনিট 1 লেসন 1 টপিকসটা হলো পার্টস অফ স্পিচ, রাইট? টপিকসটা কি পার্টস অফ স্পিচ। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আজকের ভিডিওটা। দেখো, আমাদের টপিকসটা হলো প্রথমে আছে কি নাউন, রাইট? আমরা আজকে আলোচনা করব নাউন নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তাহলে দেখো এতে কি বলছে। এতে বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্স গুলো পড়ো। দেখো কি বলছে, উই লিভ ইন বাংলাদেশ। আমরা কি করি? বাংলাদেশে বাস করি। ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি। এটা কি একটি সুন্দর দেশ। তারপরে কি আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। অর্থাৎ আমাদের মাতৃভাষাটা কি বাংলা, রাইট? অর্থাৎ আমাদের মায়ের ভাষাটা বাংলা। তারপর দেখো উই লাভ আওয়ার কান্ট্রি। আমরা কি করি? আমাদের দেশকে ভালোবাসি। অ্যান্ড এবং আওয়ার ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের ভাষাকেও আমরা ভালোবাসি। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ার্ডস। অর্থাৎ ওয়ার্ডগুলো কাউন্ট করো, এই নাম্বারগুলো কি করো? কাউন্ট করো। ইন ইচ অফ দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের ওয়ার্ডগুলো কি করো? কাউন্ট করো বা নাম্বারিং করো। ইচ ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো ইন সেন্টেন্স ইজ এ পার্টস অফ স্পিচ, রাইট? এই যে এখানে যে ওয়ার্ডগুলো দেখছো না, এই যে এক একটা উই, তারপরে লিভ, তারপরে ইন, তারপরে বাংলাদেশ। অর্থাৎ একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে সেগুলোর সমন্বয়ে কি হচ্ছে? পার্টস অফ স্পিচ, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ। অর্থাৎ এরা কতগুলো পার্টস অফ স্পিচ? 8 প্রকার রয়েছে ইন ইংলিশ। ইংলিশে পার্টস অফ স্পিচ রয়েছে 8 প্রকার। ওকে, দেখো দেয়ার আর, তারা হলো, যেমন কি বলছে নাম্বার 1 এ কি বলছে? নাউন। তারপরে নাম্বার 2 তে বলছে প্রোনাউন। তারপরে নাম্বার 3 তে বলছে অ্যাডজেক্টিভ। তারপরে নাম্বার 4 এ বলছে ভার্ব। তারপরে নাম্বার 5 এ বলছে অ্যাডভার্ব। তারপরে নাম্বার 6 এ বলছে প্রিপজিশন। তারপরে নাম্বার 7 এ বলছে কনজাংশন। তারপরে নাম্বার 8 এ বলছে ইন্টারজেকশন, রাইট? এই ইন্টারজেকশন। তাহলে আমরা কি 8 প্রকার পেলাম। অর্থাৎ আমরা যদি এতটুকু একটু সাম আপ করি, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে উই লিভ ইন বাংলাদেশ। আমরা বাংলাদেশে বসবাস করি। ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি। এটা খুব সুন্দর দেশ, রাইট? এখানে এই যে উই লিভ ইন বাংলাদেশ, এখানে দেখো আমরা একটা সেন্টেন্স তৈরি করেছি। এই সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো কি করতে বলছে? কাউন্ট করতে বলছে। আর এই ওয়ার্ডের সমষ্টিকেই কি বলা হয়? ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। আর ইংরেজিতে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। সেটা আমরা বললাম। কি বললাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার হলো পার্টস অফ স্পিচ, রাইট? তাহলে আমরা চলো যে এবার বি নিয়ে আলোচনা করি। দেখো বি তে কি বলেছে, রাইট? তাহলে দেখো বি তে কি বলে, রিড দ্য ফলোইং প্যাসেজ। রিড দ্য ফলোইং প্যাসেজ। প্যাসেজটি কি করো? পড়ো। অ্যান্ড এবং লুক, দেখো, এট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। অর্থাৎ প্রথমে বললো প্যাসেজটি পড়ো এবং লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে কি করো? দেখো। অর্থাৎ এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো ভালো করে দেখো, পর্যবেক্ষণ করো, রাইট? মূল সামারিটা এটাই আসে। দেখো তাহলে আমরা একটু পড়ি প্যাসেজটা আগে। দেখো এই যে শান্তা লিভস ইন রাজশাহী। শান্তা কোথায় বাস করে? শান্তা বাস করে হলো রাজশাহীতে। শান্তা একটা নাম, তারপর লিভ মানে কি? বাস করা। ইন রাজশাহী, রাজশাহীর মধ্যে। উইথ সাথে, হার তার,
তার প্যারেন্টস, তার পিতামাতার সাথে। অর্থাৎ যদি পুরোটা যদি আমরা মিনিং করি তাহলে আসে কি, শান্তা লিভস ইন রাজশাহী উইথ হার প্যারেন্টস। অর্থাৎ শান্তা তার বাবা মার সাথে কোথায় বাস করে, রাজশাহীতে বসবাস করে। তারপর দেখো শি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, অর্থাৎ সে কোন ক্লাসে পড়ে, সে একজন ক্লাস 6 এর ছাত্রী। ওকে, তারপরে দেখো she goes to school regularly, সে প্রতিদিন স্কুলে যায়। তারপরে বলছে she loves to read books, সে কি করে, বই পড়তে ভালোবাসে। তারপর বলছে she also loves music, সে আবার কি করে, মিউজিক পড়ে, মিউজিকও ভালোবাসে। she also loves music, সে মিউজিকও ভালোবাসে। all her friends are fond of her, অর্থাৎ all her friends, তার সকল ফ্রেন্ডস, are fond of her, তাকে খোঁজে। অর্থাৎ সকল ফ্রেন্ডের কাছেই সে কি, অনেক গুরুত্বপূর্ণ, বা সকল ফ্রেন্ডস এর কাছেই সে খুব ভালো, এটাই মিনিং দিচ্ছে। ওকে, তাহলে দেখো these are all naming words, এই ওয়ার্ডগুলো কি, নেমিং ওয়ার্ড বলে, এগুলোকে নাম শব্দ, ওই এনে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো কি, নাম শব্দ, রাইট। তারপরে দেখো দে আর কল্ড নাউন্স, আর এই নামগুলোকে কি বলা হয়, নাউন বলা হয়। ইজি। তারপরে দেখো নাউন্স আর আ লার্জ নাম্বার অফ থিংস, অর্থাৎ নাউন্স আর এ লার্জ নাম্বার, নাউন আর আ লার্জ নাম্বার অফ থিংস, নাউনের কি আছে, বিশাল কি আছে, তোমার নাম্বার আছে বা অবজেক্ট আছে, বিষয় আছে। হিয়ার আর সাম ক্যাটাগরিজ, এগুলোকে কি করা যায়, এখানে কিছু ক্যাটাগরি করে দেখানো হলো, বা কিছু ক্যাটাগরি দেখানো হলো, বা ক্যাটাগরি করা হলো। দেখো নেমস অফ পিপল, বলছে না যে নাউনের অনেক কি আছে, ক্যাটাগরি আছে, সেটাই দেখো নেমস অফ পিপল কি, নামের, পিপুলের নাম হিসেবে কিছু নাউন থাকে। তারপরে দেখো নেমস অফ কান্ট্রিজ, কিছু দেশের নাম হিসেবে নাউন থাকে। তারপরে দেখো নেমস অফ সিটিজ, অর্থাৎ সিটি বা শহরের নাম কি হতে পারে, নাউন হতে পারে। তারপরে দেখো এটাও নাউনের ক্যাটাগরিতে পড়ে। তারপরে নেমস অফ ফুডস, অর্থাৎ খাবারের নামও নাউন হিসেবে পড়ে। তারপরে নেমস অফ ফ্রুটস, অর্থাৎ ফল, ফলের নামও কি নাউনের ভিতরে পড়ে। তারপরে নেমস অফ ফ্লাওয়ার, অর্থাৎ ফুলের নামও নাউনের ক্যাটাগরিতে পড়ে। তারপরে নেমস অফ অ্যানিমালস, অর্থাৎ পশু পাখি, প্রাণী কি নাউনের ক্যাটাগরিতে পড়ে। তারপরে নেমস অফ কোয়ালিটিস, অর্থাৎ কোন গুণ বা বিশেষ্য, এটাও কিসের ভিতরে পড়ে, নাউনের ভিতরে পড়ে, নামের ভিতরে পড়ে। তারপরে নেমস অফ ইনস্টিটিউশন, অর্থাৎ অনেক ইনস্টিটিউশনের নামও কি, ইনস্টিটিউশনও নাউনের ক্যাটাগরিতে পড়ে। তারপর নেম অফ রিলেশন, অর্থাৎ অনেক সম্পর্কের নামও নাউনের ভিতরে পড়ে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট। এবার দেখো তারপরে যদি আমরা একটু আলোচনা করি তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দেয়ার ইজ নো এন্ড টু দিস লিস্ট, অর্থাৎ ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, দেয়ার ইজ নো এন্ড টু দিস লিস্ট, এই লিস্ট পড়ে কি করা যাবে না, শেষ করা যাবে না, রাইট। ইউ ক্যান অ্যাড, তুমি যোগ করতে পারো, মেনি আদার থিংস, অনেক বিষয়, লাইক দিস, এরকম তুমি কি করো, অনেক বিষয় এর সাথে তুমি যোগ করতে পারো। এবার দেখো 2 নম্বরে ইয়েতে কি বলছে, এটা একটু খেয়াল করো। দেখো সাপ্লাই ফর নাউন্স ফর ইচ অফ দ্য অ্যাবভ ক্যাটাগরিজ, সাপ্লাই ফর নাউন্স, অর্থাৎ সরবরাহ করো, সাপ্লাই মানে কি, সরবরাহ করো, ফর নাউন্স, অর্থাৎ চারটি নাউন, ফর ইচ অফ দ্য অ্যাবভ ক্যাটাগরিজ, এই ক্যাটাগরির ভিতর থেকে 4টি কি করবে তুমি, নাউন সরবরাহ করবে। অলসো রিফার, এবং রিফার করবে টু দ্য অ্যাবভ প্যাসেজ, এই প্যাসেজের উপর থেকে। অ্যান্ড, এবং সে, তারপরে দেখো ইয়েতে বলছে কি, সেই হুইচ অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস,
এবং বলবে হুইচ অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস, ওই আন্ডারলাইন ওয়ার্ডগুলো কি করছে, রিফার টু হোয়াট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিকে রিফার করে, কিসের, অফ নাম, নেমস। ওই ক্যাটাগরিগুলো অর্থাৎ যেই আন্ডারলাইনগুলো করা আছে এই আন্ডারলাইনগুলো, এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এখানে যে আন্ডারলাইন শান্তা, রাজশাহী, তারপর প্যারেন্টস, এই আন্ডারলাইনগুলো ওয়ার্ডগুলো কোন নামের সাথে অর্থাৎ কোন নাউনের সাথে কি করে, ক্যাটাগরির সাথে ম্যাচিং করে, সেটা তোমরা কি করবে, এই প্যাসেজ থেকে আইডেন্টিফাই করবে, রাইট। তাহলে দেখো আমরা যদি একটু যদি কি করি, আইডেন্টিফাই করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এখানে বুঝতে পারবো। দেখো এই যে এখানে যদি আমরা যদি প্রথমে শান্তাকে ধরি, তাহলে শান্তা কিসের মধ্যে পড়ে, নেমস অফ পিপল, নেমস অফ পিপলের ভিতরে পড়ে। রাজশাহীকে যদি আমরা ফাইন্ড আউট করি, রাজশাহী এখানে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, তাহলে রাজশাহীটা হবে কিসের উপর, নেমস অফ সিটিস, সিটির উপর পড়বে, রাইট। তারপরে আছে কি দেখো আন্ডারলাইন প্যারেন্টস, তাহলে প্যারেন্টসটা কিসের উপর পড়বে, কোন নামের উপর পড়বে, এই যে নেমস অফ রিলেশন, এটার ভিতরে পড়বে। তারপরে আছে কি দেখো স্টুডেন্ট, স্টুডেন্টটা কিসের ভিতরে পড়বে, এই যে নেমস অফ পিপল এখানে পড়বে। তারপরে দেখো তারপরে কি আছে স্কুল, স্কুলটা কোন নাউনের ভিতরে পড়বে, স্কুলটা পড়বে হলো এই যে নেম অফ ইনস্টিটিউশন, এই নামের ভিতরে পড়বে। তারপরে আছে কি ফ্রেন্ডস, ফ্রেন্ডসটা এটা কিসের ভিতরে পড়বে, এই যে এখানে নেম অফ পিপলের ভিতরে পড়বে। আশা করি তোমরা এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছো, রাইট। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এবং তার পরবর্তী ভিডিওতে আমরা এই যে সি এবং দ্বিতীয় পার্টে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সো আজকে তোমরা যারা আমার সাথে এতক্ষণ অবধি আসো তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং তোমরা যারা নতুন করে আজকে আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।